ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। আমরা আগের দিন 6 নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম। 6 নম্বর শ্লোকে কি বলা হয়েছে সেটা আমরা আরেকবার দেখব। এইভাবে স্থির হয়ে তাঁর সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, নিত্য এবং অন্তহীন, তিনিই জীবনের পরম লক্ষ্য এবং তাঁর আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। 7 নম্বর শ্লোক। কস্তাং তনাদৃত্য পরানুচিন্তাম মৃতে পশূন সতিং নাম কুর্যাৎ পশ্যঞ্জন পতিতং বৈতরণ্যাং সকর্মজান পরিতাপঞ্জুষানাম। ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তাকে স্বীয় কর্মজাত ত্রিতাপ ভোগ করতে হয়, তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন ব্যক্তির বিষয় স্পৃহা হবে? খুব সুন্দর শ্লোক। ঘোর জড়বাদী ছাড়া আর কেই আছে যে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ে চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়েছি আমরা, এবং তাতে স্বীয় মানে নিজের কর্মজাত ত্রিতাপ ভোগ করছি আমরা, তা দেখেও আমরা বিষয়ের প্রতি স্পৃহা আমাদের। এটা পশু ছাড়া আর কে করবে? কোন মানুষ করবে? এরকম তাৎপর্য। বেদে বলা হয়েছে যে সমস্ত মানুষ ভগবানকে বাদ দিয়ে অন্য দেবতাদের প্রতি আসক্ত হয় তারা ঠিক পশুর মতো। যারা এক পশুপালককে অনুসরণ করছে যে তাদের কসাইখানায় নিয়ে যাচ্ছে, যারা এক পশুপালককে অনুসরণ করছে যে তাদের কসাইখানায় নিয়ে যাচ্ছে, যারা ভগবানকে বাদ দিয়ে দেবতাদের পূজা করে তাদেরকে কি বলা হচ্ছে? পশুর মতন। কেন? যে পশুর মালিক, হ্যাঁ, সে কি করছে? সমস্ত ভেড়াগুলোকে নিয়ে কসাইখানায় নিয়ে যাচ্ছে, আর সবাই তাকে অনুসরণ করছে, কেউ তাকে ছেড়ে যাচ্ছে না, সবাই তার সঙ্গে বাধ্য হয়ে তার সঙ্গে চলেছে কসাইখানায়। এই সমস্ত জড়বাদীরাও পশুদের মতো জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত চিন্তা অবহেলা করার ফলে তারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। এই সমস্ত জড়বাদীরা পশুদের মতো জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত চিন্তা অবহেলা করার ফলে তারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। চিন্তাহীন হয়ে কেউই থাকতে পারে না। একটি প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কেননা যারা ঠিকভাবে চিন্তা করতে পারে না তারা এমন বিষয়ে চিন্তা করবে যার ফলে তাদের সর্বনাশ হবে। জড়বাদীরা সর্বদাই কোনো না কোনো দেবতাদের পূজা করে যারা পরমেশ্বর ভগবানের তুলনায় নিতান্তই নিকৃষ্ট। যদিও শ্রীমদ্ ভগবদ্গীতায় এই ধরনের পূজার নিন্দা করা হয়েছে। মানুষ যখন জড় লাভের আশায় মোহাচ্ছন্ন হয়ে থাকে তখন সে বিশেষ কোনো লাভের জন্য বিভিন্ন দেবতাদের কাছে আবেদন করে, প্রকৃতপক্ষে যদিও তা ভ্রমাত্মক এবং অনিত্য। যখন জড় লাভের আশা করে কামস্তৈস্থৈ হৃতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, কামনা বাসনার দ্বারা মোহিত হয়ে মানুষ দেবতাদের আরাধনা করে, সেগুলো সব অনিত্য। দিব্য জ্ঞান প্রাপ্ত পরমার্থী কখনো এই প্রকার মায়িক বিষয়ের দ্বারা মোহিত হন না। তাই তিনি সর্বদাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান উপলব্ধির বিভিন্ন স্তরে পরমেশ্বরের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকেন। আমরা আগে জেনেছি যে ভগবান তিনভাবে প্রকাশিত, ব্রহ্মেতি, পরমাত্মেতি
ভগবান ইতি শব্দতে, ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই তিনভাবে ভগবানের প্রকাশ। তো তার চিন্তায় মগ্ন থাকে। পূর্ববর্তী শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরমাত্মার চিন্তা করা উচিত, যা নির্বিশেষ ব্রহ্মচিন্তার থেকে এক স্তর ঊর্ধ্বে, এবং সেই সম্বন্ধে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের বিরাট রূপের ধারণার মাধ্যমে এই ধরনের পরমাত্মা সম্বন্ধীয় চিন্তা করা যেতে পারে। ব্রহ্ম, তারপরে তার উচ্চ স্তরের এ হচ্ছে পরমাত্মা। হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তি 84 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রাম্যমান জীবদের তো বটেই, বিভিন্ন শ্রেণীর মানুষদের অবস্থাও যথাযথভাবে দর্শন করতে পারেন। মানুষদের অবস্থা তারা দেখতে পায়, কারা? বুদ্ধিমান ব্যক্তিরা, যে তারা কিভাবে এক জনি থেকে আরেক জনিতে ভ্রমণ করছে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পাপীদের দণ্ডদাতা যমরাজের আলয়ের প্রবেশদ্বারে বৈতরণী নামক একটি নিত্য প্রবাহিতা নদী রয়েছে। পাপের ফলস্বরূপ প্রাপ্ত দণ্ড ভোগ করার পর, তার যেটা পাপ করেছে তার জন্য ফল ভোগ করার পর, পাপী তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ জনিতে জন্মগ্রহণ করে। আগের পাপটা ভোগ করার পরে আবার সে তার কর্ম অনুযায়ী সে একটা বিশেষ জনি প্রাপ্ত হয়। যমরাজ কর্তৃক দণ্ডিত এই প্রকার জীবেদের বিভিন্ন প্রকার বদ্ধ জীবনে দেখা যায়। তাদের কেউ স্বর্গলোকে রয়েছে, আবার কেউ বা নরকে রয়েছে, তাদের কেউ ব্রাহ্মণ আর অন্য কেউ কৃপণ। কিন্তু এই জড়জগতে কেউই সুখী নয়, এবং তারা সকলেই হয় প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর অথবা তৃতীয় শ্রেণীর কয়েদি, যারা তাদের পূর্বকৃত কর্ম অনুসারে জড়জগৎরূপ কারাগারে নানা প্রকার দণ্ড ভোগ করছে। 3 রকমের কয়েদি: ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কিন্তু ফার্স্ট ক্লাস কয়েদিও সেও কয়েদি, সেও জেলখানাতেই আবদ্ধ রয়েছে। ভগবান জীবের দুঃখ দুর্দশার সমস্ত পরিস্থিতিতে নিরপেক্ষ থাকেন। ভগবান কাউকে কষ্ট দেন না, কিন্তু কেউ যখন তার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে ভগবান তখন তাকে যথাযথভাবে রক্ষা করেন এবং পুনরায় তাঁর ধামে তাকে ফিরিয়ে নিয়ে যান। ভগবান তখন তাকে যথাযথভাবে রক্ষা করেন এবং পুনরায় তাকে তার ধামে ফিরিয়ে নিয়ে যান। শ্লোক সংখ্যা 8। তাহলে এখানে প্রয়োজন কি? ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা এবং তাঁর শরণাগত হওয়া। শ্লোক সংখ্যা 8। কেচিৎ সদেহ অন্ত হৃদয়াবকাশে প্রাদেশমাত্রং পুরুষং বসন্তম চতুর্ভুজং কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরং ধারণয়া স্মরন্তি। অন্যেরা অর্থাৎ যোগীরা তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী প্রাদেশমাত্র পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে থাকেন। যোগীরা হৃদয়ে ভগবানের চতুর্ভুজ রূপ পরমাত্মা রূপে তাঁর ধ্যান করেন, স্মরণ করেন। তাৎপর্য: সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। সেই অন্তর্যামী পরমাত্মার আয়তন প্রাদেশ পরিমাণ, অর্থাৎ প্রসারিত করতলের কনিষ্ঠ অঙ্গুলির অগ্রভাগ থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ পর্যন্ত, বা প্রায় 8 ইঞ্চি পরিমাণ বলে এখানে বর্ণনা করা হয়েছে। আমাদের হাতটাকে প্রসারিত করলে তার বুড়ো আঙুলের ডগা থেকে কোড়ে আঙুলের ডগা অবধি যতটা হয় তাকে বলা হয় প্রাদেশ পরিমাণ। এই শ্লোকে বর্ণিত এটা হচ্ছে কি পরমাত্মার আয়তন প্রাদেশ পরিমাণ। আমাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন এই রকম সাইজ। এই শ্লোকে বর্ণিত ভগবানের রূপটি বিভিন্ন প্রতীকযুক্ত। নিচের ডান হাত থেকে নিচের বাঁ হাত পর্যন্ত তার হাতে, নিচের ডান হাত থেকে শুরু করে তার বাঁ হাতে, মানে ঘড়ির কাঁটার দিক থেকে ঘুরলে কি হচ্ছে, পদ্ম, চক্র, শঙ্খ এবং গদা।
এই হাতেতে বিভিন্ন হাতে বিভিন্ন এই শঙ্খচক্র গদাপদ্মের অবস্থান অনুযায়ী তার নাম আলাদা আলাদা হয়ে যায়। এখন এই যে রূপটার কথা এখানে বলা হচ্ছে, তার ডান হাতে, নিচের ডান হাতে পদ্ম, ওপরের ডান হাতে চক্র, ওপরের বাম হাতে শঙ্খ এবং নিচের বাম হাতে গদা রয়েছে। তার এই রূপকে বলা হয় জনার্দন বা সাধারণ জীবের নিয়ন্ত্রণকারী ভগবানের অংশ প্রকাশ। নিচের ডান হাত থেকে নিচের বাঁ হাত পর্যন্ত। শঙ্খ চক্র আদি প্রতীকের অবস্থানের তারতম্য অনুসারে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে। এই হাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসগুলো থাকার ফলে বিভিন্ন রকমের হয়, যেমন শঙ্খ চক্র আদি যথা পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, ত্রিবিক্রম, ঋষিকেশ, কেশব, মাধব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, হরি, পদ্মনাভ, বামন, মধুসূদন, গোবিন্দ, কৃষ্ণ, বিষ্ণুমূর্তি, অধোক্ষজ এবং উপেন্দ্র। অন্তর্যামী ভগবানের এই 24টি রূপ বিভিন্ন লোকে পূজিত হয় এবং প্রতিটি লোকে ভগবানের অবতার রয়েছে, যারা পরব্রহ্ম নামক চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠ লোকে স্বতন্ত্রভাবে বিরাজ করেন। এই 24টা যে ভগবানের রূপ বিভিন্ন বিভিন্ন বৈকুণ্ঠ লোকে এইভাবে তিনি পূজিত হন। এছাড়া ভগবানের শত শত ভিন্ন রূপ রয়েছে এবং চিদাকাশে তাদের প্রত্যেকের স্বতন্ত্র ধাম রয়েছে। এই জড়জগৎ সেই চিৎজগতের একটি নগণ্য অংশ মাত্র। ভগবান পুরুষ বা ভোক্তারূপে বিরাজমান, যদিও এই জড়জগতের কোনো পুরুষের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। তার এই সমস্ত অসংখ্য রূপ অদ্বৈত, তাদের পরস্পরের মধ্যে কোনো ভেদ নেই এবং তার এই সমস্ত রূপই নিত্য নবযৌবন সম্পন্ন। সেই নবযৌবন সম্পন্ন চতুর্ভুজ ভগবান অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত, তার বর্ণনা নিম্নে করা হয়েছে। এখানে ভগবানের যে চতুর্ভুজ মূর্তি রূপে ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকে ভগবানের যে প্রকাশ চতুর্ভুজ নারায়ণ মূর্তি, সেইগুলো সম্বন্ধে এখানে ডিটেলসে বলা হলো। শ্লোক সংখ্যা 9। প্রসন্ন বক্তং নলিনায় তীক্ষ্ণং কদম্ব কিঞ্জল্কপি সঙ্গবাসসম লসন মহারত্ম হিরণ্ময়াঙ্গদং স্ফুরন মহারাত্ন কিরীটকুণ্ডলম। তাঁর মুখমণ্ডল তাঁর প্রসন্নতা ব্যক্ত করছে। তাঁর চক্ষুদয় কমল দলের মতো আয়ত এবং তাঁর বসন কদম্ব পুষ্পের কেশরের মতো পীত বর্ণ। কদম ফুলের যেরকম কেশরের যেরকম হলুদ রং হয়, তার বসনটা সেই রং। এবং তিনি বহুমূল্যবান রত্নসমূহের দ্বারা বিভূষিত। মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট ও কুণ্ডল মহামূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষভাবে দীপ্তিমান। শ্লোক সংখ্যা 10। ভগবানের রূপের এখানে বর্ণনা করা হচ্ছে। উন্নিদ্রহৎপঙ্কজকর্ণিকালয়ী যোগেশ্বরাস্থাপিত পাদপল্লবম শ্রীলক্ষণং কৌস্তভরত্নকন্ধরম অম্লান লক্ষ্ম্যা বনমালয়াচিতম। তাঁর শ্রীপাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয়, অর্থাৎ তাঁর শ্রীপাদপদ্মটা কি? মহান যোগীদের হৃদয়, মানে ভগবানকে তারা হৃদয়ে ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করছেন। পদ্মের কর্ণিকা, তাঁর শ্রীপাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকারূপ আবাসে সংস্থাপিত। একটা পদ্মের যেমন কর্ণিকা থাকে, মাঝখানের যে কোরকটা,
সেইখানেতে সেই 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 পদ্মটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? যোগীদের হৃদয়। হ্যাঁ, আর সেইখানে ভগবানের শ্রীপাদপদ্ম বিরাজমান। তাঁর বক্ষস্থলে তাঁর বক্ষস্থল শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তুভমণির শোভা পাচ্ছে, এবং তাঁর স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ, এবং তাঁর গলদেশ অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। ভগবানের রূপের খুব সুন্দর এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। অলঙ্কার, ফুল, বসনাদি পরমেশ্বর ভগবানের দিব্য অঙ্গের সমস্ত আভূষণ তাঁর দেহ থেকে অভিন্ন। এই যে অলঙ্কার, ফুল, বসনাদি পরমেশ্বর ভগবানের দিব্য অঙ্গের সমস্ত আভূষণ, এগুলো তার দেহ থেকে অভিন্ন, আলাদা নয়। তাদের কোনোটি জড় উপাদান দ্বারা গঠিত নয়, অন্যথায় সেগুলি ভগবানের দেহকে অলঙ্কৃত করতে পারত না। তেমনি পরব্রহ্মের চিন্ময় বৈচিত্র্য জড় জগতের বৈচিত্র্য থেকে সম্পূর্ণ ভিন্ন। চিন্ময় জগতের যে বৈচিত্র্য, সেটাই জড় জগতের বৈচিত্র্যের মতন নয়, সম্পূর্ণ ভিন্ন। কীরকম সেটা আমরা এখন বুঝতে পারব না। শ্লোক সংখ্যা 11। বিভূষিতং মেখলায়াঙ্গুলীয়কৈ মহাধনৈর্নূপুরকঙ্কনাদিভিः স্নিগ্ধামলাকুঞ্চিতনীলকুন্তলৈ বিরোচমানাননহাসপেশলম। তাঁর কোটিদেশ মেখলার দ্বারা এবং অঙ্গুলিগুলি বহুমূল্য রত্নখচিত অঙ্গুরীর দ্বারা সুশোভিত। তাঁর অন্যান্য অঙ্গ নূপুর, কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তাঁর মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভমান এবং হাস্য দ্বারা পরম মনোহর। ভগবানের কোন অঙ্গ কীরকম, কী কী অলঙ্কারে বিভূষিত সেটা বলা আছে। কোটি দেশ, তার কোমরে মেখলা, অঙ্গুলিতে বহুমূল্য রত্নখচিত অঙ্গুরী। তার অন্যান্য অঙ্গ চরণে নূপুর, কঙ্কন আদি বহুমূল্যবান অলঙ্কারে সজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভমান। কুঞ্চিত কেশ তার মুখমণ্ডল, এবং হাস্য দ্বারা পরম মনোহর, এবং ভগবানের হাস্য পরম মনোহর। পরমেশ্বর ভগবান সমস্ত সুন্দরের মধ্যে পরম সুন্দর, এবং শ্রীল সুখদেব গোস্বামী একে একে তাঁর অপ্রাকৃত সৌন্দর্যের প্রতিটি অঙ্গের বর্ণনা করেছেন, যাতে নির্বিশেষবাদীরা বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান আরাধনার সুবিধার জন্য ভক্তের কল্পনাপ্রসূত নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তবিকই পরম পুরুষ। পরম সত্যের নির্বিশেষ রূপ তাঁর দেহ নির্গত রশ্মি ছটা, ঠিক যেমন সূর্যকিরণ হচ্ছে সূর্যের রশ্মি ছটা। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। এটা আমরা আগে শুনেছি। যেমন সূর্যের রশ্মি ছটা আছে, সেইরকম নির্বিশেষবাদীরা বুঝতে পারে। ভগবানের সৌন্দর্যের প্রতিটি অঙ্গের বর্ণনা করা হচ্ছে কেন? যাতে নির্বিশেষবাদীরা বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান আরাধনার সুবিধার জন্য ভক্তের কল্পনাপ্রসূত নন। নির্বিশেষবাদীরা ভাবে যে নিরাকার ব্রহ্মের ধ্যান করা কঠিন, কোনো নিরাকার বস্তুর ধ্যান করা কঠিন না। সেই জন্য যারা নবীন পরমার্থবাদী, তাদের সুবিধার জন্য এই রূপের কল্পনা করা হয়। তাহলে রূপের কল্পনা করে এখন রূপের ধ্যান করো, তারপরে যখন তুমি বড় হয়ে যাবে, মানে তুমি যখন উন্নত হয়ে যাবে, তখন তুমি নিরাকার ব্রহ্মের ধ্যান করবে। এটা সম্পূর্ণ ভুল, সেটাই এখানে বলা হচ্ছে। যেটা কল্পনাপ্রসূত নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তবিক পরম পুরুষ। সুখদেব গোস্বামী তার রূপের বর্ণনা করে বলছেন। শ্লোক সংখ্যা 12। অদীনলীলা হসিতেক্ষণল্লসদ ভ্রুভঙ্গ সংসূচিত ভূর্জনুগ্রহম
ইক্ষেত চিন্তা ময়মেনমীশ্বরম যাবন মনোধারয়নাবতিষ্ঠতে। ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। ভগবানের লীলা এবং তার হাস্যযুক্ত কটাক্ষপাত, তার ভ্রুভঙ্গি, এর দ্বারা কি প্রকাশিত হয়? তার অনুগ্রহ। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত, এই দিব্য রূপের ধ্যান করা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীরা নিরাকারের ধ্যান করার ফলে বিভিন্ন প্রকার ক্লেশ ভোগ করে। ভগবদ্গীতা এটা বলা হয়েছে। কিন্তু ভগবত ভক্ত ভগবানের অন্তরঙ্গ সেবা করার মাধ্যমে অনায়াসে উত্তীর্ণ হন। নিরাকারের ধ্যান তাই নির্বিশেষবাদীদের পক্ষে দুঃখ দুর্দশার উৎসস্বরূপ। এখানে ভগবত ভক্তের নির্বিশেষ দার্শনিকদের তুলনায় একটি সুবিধা রয়েছে। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ সম্বন্ধে সন্দিহান, তাই তারা সর্বদাই অবাস্তব বস্তুর ধ্যান করার চেষ্টা করে। তারা ভাবে ভগবানের এই রূপটা কাল্পনিক, তাই তারা অবাস্তব বস্তুর ধ্যান করে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে ভগবানের বাস্তবিক স্বরূপের ধ্যানে মনকে একাগ্র করার জন্য প্রামাণিক নির্দেশ দেওয়া হয়েছে যে ধ্যান করার ধ্যেয় বস্তু কি? ভগবানের রূপ। ঠিক আছে, ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। এখানে যে ধ্যানের পন্থা অনুমোদন করা হয়েছে তা ভক্তিযোগের পন্থা বা জড়জগতের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার পন্থা। জ্ঞানযোগ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা। কেউ যখন জড় বন্ধন থেকে মুক্ত হন, অর্থাৎ পূর্বের বর্ণনা অনুসারে নিবৃত্ত হন বা সমস্ত জড়জাগতিক প্রয়োজন থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগের পন্থা সম্পাদন করার যোগ্যতা অর্জন করেন। প্রথম স্তর হচ্ছে জড়জগতের বন্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। তাহলে একটা স্টেপ হচ্ছে জড় অবস্থা থেকে মুক্ত হওয়া, আর সেকেন্ড উচ্চতর স্তর হচ্ছে প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। পূর্বের বর্ণনা অনুসারে নিবৃত্ত হন এবং সমস্ত জড়জাগতিক প্রয়োজন থেকে মুক্ত হন। কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হন, অর্থাৎ পূর্বের বর্ণনা অনুসারে নিবৃত্ত হন এবং জড়জাগতিক প্রয়োজন থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগের পন্থা সম্পাদন করার যোগ্যতা অর্জন করেন। তাই ভক্তিযোগে জ্ঞানযোগও নিহিত রয়েছে। এটা হচ্ছে হায়ার স্টেজ। যেমন 100 টাকার মধ্যে 10 টাকা আছে। যদি আপনাকে বলা হয় যে আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনি কি আর বলবেন আমাকে 1000 টাকা দাও? কারণ 1 লাখ টাকার মধ্যে 1000 টাকা আছে। অর্থাৎ শুদ্ধ ভক্তির পন্থা যুগপৎ জ্ঞানযোগের উদ্দেশ্যও সাধন করে। ভক্তিযোগে জ্ঞানযোগও নিহিত রয়েছে, অথবা শুদ্ধ ভক্তিযোগের পন্থা যুগপৎ জ্ঞানযোগের উদ্দেশ্যও সাধন করে। শুদ্ধ ভক্তির ক্রমবিকাশের ফলে জড়জগতের বন্ধন থেকে স্বাভাবিকভাবেই মুক্তিলাভ হয়ে থাকে। জ্ঞানযোগীরা কি করে? জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস করে। কিন্তু ভক্তিযোগীরা কি করে? তারা ভগবানের সেবায় যুক্ত হয় এবং শুদ্ধ ভক্তের ক্রমবিকাশের ফলে জড়জগতের বন্ধন থেকে স্বাভাবিকভাবেই মুক্তি লাভ হয়। ভক্তিযোগের এই প্রভাবকে বলা হয় অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তির যে স্তর রয়েছে, সেখানেই মুক্তি লাভ হয়। ভক্তিযোগের প্রগতির সঙ্গে সঙ্গে কৃত্রিমভাবে অর্জিত বস্তুসমূহ ক্রমশ হ্রাস পেতে থাকে। পারমার্থিক প্রগতির প্রাথমিক স্তর অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান অনর্থ নিবৃত্তির দ্বারা তার প্রভাব প্রদর্শন করবেই। পারমার্থিক প্রগতির প্রাথমিক স্তর অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান অনর্থ নিবৃত্তির দ্বারা তার প্রভাব প্রদর্শন করবে। যখন আমরা ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যানে মগ্ন হতে পারবো, তখন কি হবে? আমাদের অনর্থ নিবৃত্তি হবে। সেটা থেকে প্রকাশ পাবে যে আমরা ভগবানের
ধ্যানেতে মগ্ন হয়েছি। সবচাইতে গভীর অনর্থ যা বদ্ধ জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে তা হচ্ছে যৌন বাসনা। এবং এই যৌন বাসনার চরম প্রকাশ হচ্ছে নরনারীর মিলন। নরনারীর মিলনের ফলে যৌন বাসনা পুনরায় বর্ধিত হয় গৃহ, সন্তান, সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ধন সম্পদের সঞ্চয়ের মাধ্যমে। যখনই তার স্ত্রী, পুত্র, সন্তান হয় তখনই তাকে ধন সম্পদ অর্জন করতে হয়, সঞ্চয় করতে হয়। এগুলি লাভ হলে বদ্ধজীব এগুলির বন্ধনে আবদ্ধ হয়ে বিভ্রান্ত হয়ে পড়ে এবং তখন মিথ্যা অহংকার বা আমি এবং আমার ধারণা অত্যন্ত প্রকটভাবে, গভীরভাবে প্রকট হয়। তখন যৌন বাসনা বিভিন্ন প্রকার রাজনৈতিক, সামাজিক, পরার্থবাদ, লোকহিতৈষণা এবং অন্যান্য নানা প্রকার কার্যকলাপে প্রসারিত হয়, যা সমুদ্রের তরঙ্গের উপর ফেনার মতো ক্ষণিকের জন্য অত্যন্ত প্রবলভাবে প্রকাশিত হয়ে পরমুহূর্তে আকাশের মেঘের মতো মিলিয়ে যায়। প্রাথমিকভাবে যৌন বাসনাটা তারপরে কি হয়, রূপান্তর কি হয়, সে বিভিন্নভাবে লোক কল্যাণে নিজেকে নিয়োজিত করে। সেটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, সমুদ্রের তরঙ্গের উপর ফেনার মতো, কিছুক্ষণের জন্য থাকে তারপর আবার মিলিয়ে যায়। বদ্ধজীব এই প্রকার বস্তুসমূহের দ্বারা তথা যৌন বাসনা প্রসূত বস্তুসমূহের দ্বারা বদ্ধ হয়ে পড়ে এবং তাই ভক্তিযোগের প্রভাবে ধীরে ধীরে যৌন বাসনা তার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে লাভ, পূজা এবং প্রতিষ্ঠা, তা ধীরে ধীরে লোপ পায়। এই যে যৌন বাসনার সেটা রূপ চেঞ্জ করে নেয়, কি হয়ে যায়, লাভ, পূজা এবং প্রতিষ্ঠা। লাভ, পূজা, প্রতিষ্ঠা মানে লাভ মানে তো আমরা জানি সে লাভ করতে চায়। পূজা, সবাই আমাকে পূজা করবে, সবাই আমাকে মানবে। আর প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে যশ, প্রতিপত্তি, এইগুলো তার মধ্যে আসে। ভক্তিযোগের প্রভাবে ধীরে ধীরে যৌন বাসনা যার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে লাভ, পূজা এবং প্রতিষ্ঠা, তা ধীরে ধীরে লোপ পায়। যৌন বাসনার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। সমস্ত বদ্ধ জীবেরাই বিভিন্ন প্রকার যৌন বাসনার দ্বারা উন্মাদগ্রস্ত এবং কে কতটা যৌন বাসনা ভিত্তিক জড় আসক্তি থেকে মুক্ত হয়েছে সেই বিষয়ে সবসময় লক্ষ্য রাখা উচিত। প্রতি গ্রাস অন্ন ভোজনের ফলে যেমন ক্ষুধার নিবৃত্তি অনুভব করা যায়, ঠিক তেমনই পারমার্থিক উন্নতির মাত্রা নির্ধারণ করা যায় যৌন বাসনার নিবৃত্তির মাত্রা অনুসারে। আমরা খাবার খেলে যেমন আমাদের খিদে মিটে যায়, সেরকম পারমার্থিক উন্নতি কত হয়েছে বুঝতে গেলে কি করতে হবে, যৌন বাসনার নিবৃত্তির মাত্রা অনুসারে। ভক্তিযোগের অনুশীলনের ফলে বিভিন্ন প্রকার যৌন বাসনার নিবৃত্তি হয়। যেমন ভক্তিযোগের অনুশীলন করলে ভগবানের কৃপায় জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। এমনকি জাগতিক বিচারে ভক্ত উচ্চ জ্ঞান সম্পন্ন না হলেও তার মধ্যে স্বাভাবিকভাবেই এই সমস্ত সদ্গুণাবলীর উদয় হয়ে থাকে। জ্ঞানের অর্থ হচ্ছে বস্তু সম্বন্ধে যথাযথভাবে জানা, এবং যদি বিচারপূর্বক জানা যায় যে কোনো কোনো বস্তু সম্পূর্ণরূপে অনাবশ্যক, তখন জ্ঞানবান ব্যক্তি স্বাভাবিকভাবেই সেই সমস্ত অবাঞ্ছিত বস্তু ত্যাগ করে থাকেন। যখন বদ্ধ জীব জ্ঞানের অনুশীলনের দ্বারা বুঝতে পারেন যে জড়জাগতিক সমস্ত আবশ্যকতাগুলি অবাঞ্ছিত, তখন তিনি স্বাভাবিকভাবেই, প্রভুপাদের বিরাট বড় তাৎপর্য, তখন তিনি স্বাভাবিকভাবেই সেগুলির প্রতি অনাসক্ত হন। সে বুঝতে পারে যেগুলো অবাঞ্ছিত, এগুলোর কোনো প্রয়োজন নেই। জ্ঞানের এই স্তরকে বলা হয় বৈরাগ্য বা অবাঞ্ছিত বস্তুর প্রতি অনাসক্তি। পূর্বেই আমরা আলোচনা করেছি যে পরমার্থবাদীকে স্বাবলম্বী হতে হয় এবং তার জীবনের অভাব পূরণ করার জন্য ধনমদান্ধ ব্যক্তিদের কাছে ভিক্ষা করা উচিত নয়। সাধু কখনো ধনমদ অন্ধ, মানে ধনেতে যারা অন্ধ হয়ে আছে,
তাদের কাছে ভিক্ষা করা উচিত নয়। শ্রীল সুখদেব গোস্বামী জীবনের একান্ত আবশ্যকতাগুলি যথা আহার, নিদ্রা, আশ্রয় আদি সমস্যার বিকল্প সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, কিন্তু মৈথুন সম্বন্ধে তিনি কোনো বিকল্প প্রদর্শন করেননি। হ্যাঁ, এই আগে বলা হয়েছিল না যে হাত থাকতে পাত্রের কি দরকার, বালিশ হাত থাকতে বালিশের কি দরকার, হাতেতেই তো রেখে ঘুমানো যায়। হ্যাঁ, গুহা থাকতে বাড়ির কি প্রয়োজন, পর্বতের গুহার মধ্যেই তো থাকলে হয়। তো এইসবগুলো বলেছিলেন, কিন্তু আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই মৈথুন সম্বন্ধে এর কোনো বিকল্প কিন্তু তিনি বলেননি। যাদের হৃদয় কাম বাসনা বর্তমান, তাদের সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়, কেননা সেই স্তরে উন্নীত না হলে সন্ন্যাস আশ্রমের প্রশ্নই ওঠে না। অতএব ক্রমান্বয়ে সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন করে এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষা ও সিদ্ধান্ত অনুসরণ করার মাধ্যমে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার পূর্বে অন্তত স্থূল যৌন বাসনাকে সংযত করার ক্ষমতা অর্জন করতে হবে। দুটো যৌন বাসনা বলা হয়েছিল, স্থূল আর সূক্ষ্ম। সূক্ষ্ম হচ্ছে লাভ, পূজা, প্রতিষ্ঠা। অন্তত স্থূল যৌন বাসনাকে সংযত করার ক্ষমতা অর্জন করতে হবে। এইভাবে আমরা দেখতে পাই যে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে যৌন বাসনা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া, এবং তা সম্ভব হয় এখানে বর্ণিত পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম থেকে শুরু করে সমগ্র শ্রীঅঙ্গের ধ্যান করার মাধ্যমে। ভগবানের শ্রীঅঙ্গের ধ্যান করার মাধ্যমে এই যৌন বাসনা নষ্ট হয়ে যায়। যৌন বাসনা থেকে কতখানি মুক্ত হওয়া সম্ভব হয়েছে তা বিচার না করে কৃত্রিমভাবে উপরে ওঠার, অর্থাৎ ভগবানের দিব্যরূপের ঊর্ধ্বাঙ্গসমূহের ধ্যান করার চেষ্টা করা উচিত নয়। চরণ থেকে ধ্যান শুরু করতে হয় ভগবানের। ঠিক আছে, ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ। বহু অকালপক্ষ লোক সরাসরি 10ম স্কন্ধ থেকে শুরু করতে চায়। তারা শ্রীমদ্ ভাগবত একবার 10ম স্কন্ধ থেকে পড়তে আরম্ভ করে, বিশেষ করে ভগবানের রাসলীলা বর্ণনাকারী 5টি অধ্যায় থেকে। এটি অত্যন্ত গর্হিত সরাসরি 10ম স্কন্ধ এবং রাসলীলা পাঠ করা। শ্রীমদ্ ভাগবতের এই ধরনের অধ্যয়ন বা শ্রবণ করার অপপ্রয়াসের ফলে বিষয়াসক্ত ব্যক্তিরা শ্রীমদ্ ভাগবতের নামে কাম ক্রীড়ায় লিপ্ত হয়ে তাদের সর্বনাশ সাধন করে থাকে। তাদের এগুলো মনে হয় কাম বিষয়ক, হ্যাঁ, এবং তারা কাম ক্রীড়ায় লিপ্ত হয়। এই সমস্ত তথাকথিত ভক্তদের কার্যকলাপের ফলে শ্রীমদ্ ভাগবতের অমর্যাদা হয়েছে। জনসাধারণের কাছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বর্ণনা করতে চেষ্টা করার পূর্বে সর্বপ্রকার যৌন বাসনা থেকে মুক্ত হওয়া উচিত। যে বক্তা, শ্রীমদ্ ভাগবতের যিনি বক্তা, তাকে সমস্ত যৌন বাসনা থেকে মুক্ত হতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে যৌন বিষয়ে নির্লিপ্ত হওয়া। তিনি বলেছেন, যথা যথাধীশ্চ শুদ্ধতি বিষয় লাম্পট্যং তজতি তথা তথা ধারয়েদিতি চিত্তশুদ্ধি তারতম্যেনৈব ধ্যান তারতম্যোক্তম। অর্থাৎ বুদ্ধিবৃত্তির বিশুদ্ধিকরণের মাধ্যমে যে পরিমাণে যৌন বাসনার উন্মত্ততা থেকে মুক্ত হওয়া যায়, সেই অনুসারে ধ্যানের প্রগতির তারতম্য হয়। যতটা আমরা যৌন বাসনা থেকে মুক্ত হতে পারবো, তত আমাদের ধ্যানের প্রগতি হবে। অর্থাৎ ভগবানের অপ্রাকৃত দেহের বিভিন্ন অঙ্গের ধ্যান হৃদয় পবিত্রীকরণের মাত্রা অনুসারে হওয়া উচিত। যতটা পবিত্র হয়েছে সেই অনুযায়ী ভগবানের পার্টিকুলার বিভিন্ন অঙ্গের ধ্যান করতে হয়। মূল বক্তব্য হচ্ছে যে যারা এখনও যৌন বাসনার প্রতি অনুরক্ত হওয়ার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ, তাদের ভগবানের শ্রীপাদপদ্মের ঊর্ধ্বে ধ্যান করা উচিত নয়। শুধুমাত্র শ্রীপাদপদ্মেরই ধ্যান করা উচিত, অন্যান্য অঙ্গসমূহের ধ্যান করা উচিত নয়। তাই তাদের পাঠ থেকে শ্রীমদ্ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধেই সীমিত থাকে। তাদের পাঠ যেন শ্রীমদ্ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধেই সীমিত থাকে। মূল বক্তব্য হচ্ছে যারা এখনও যৌন বাসনা থেকে অনুরক্ত হওয়ার ফলে বন্ধনে আবদ্ধ, তারা ভগবানের শ্রীপাদপদ্মের ঊর্ধ্বে ধ্যান করা উচিত না। ভগবানের শ্রীপাদপদ্ম কি?
শ্রীমদ্ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। মানুষের কর্তব্য ভাগবতের প্রথম 9টি স্কন্ধের বিষয়বস্তু হৃদয়ঙ্গম করে পূর্ণরূপে শুদ্ধ হওয়া, তারপর শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে প্রবেশ করা যেতে পারে। আগে 1 থেকে 9 সবকটা উপলব্ধি করতে হবে, তারপরে পাঠ করার পরে 10ম স্কন্ধ। তো আজকে আমরা 12 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। আগামী দিন আমরা 13 নম্বর শ্লোক থেকে আবার পাঠ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সপ্তাহে একদিন করে জুমে ক্লাস করব লাইভ, যেখানে আপনারা এই সমস্ত পাঠের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু কমেন্ট থাকে, বক্তব্য থাকে, সেগুলো আমরা সেখানে আলোচনা করব। সপ্তাহে একদিন আমরা জুম ক্লাস করব। হরে কৃষ্ণ।